আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, তোমাদের শীঘ্রই বার্ষিক পরীক্ষা শুরু হতে চলেছে। তো তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের সহযোগিতার জন্য আজকে আমি নিয়ে এসেছি কিছু নমুনা প্রশ্ন। তো তোমাদের পরীক্ষার যে প্রশ্ন যে মানবন্টন সেটি এখানে দেওয়া রয়েছে, সেটি তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো চলো বন্ধুরা, এখন আমরা প্রধান প্রশ্নে চলে যাই। তো বন্ধুরা, বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন তৃতীয় শ্রেণী, আজকের বিষয় হচ্ছে বাংলা। তো এখানে আমাদের কি কি থাকবে সেগুলো দেখে নিই। তো প্রথমে 1 নাম্বার আইটেম হচ্ছে কবির নাম সহ আমার পণ কবিতাটির প্রথম 8 লাইন লেখো। তো বন্ধুরা, এখানে তোমাদের কবির নাম সহ এবং কবিতা আমার পণ কবিতার প্রথম 8 লাইন লিখতে হবে। এখানে কবির নামের জন্য 1 মার্ক, কবিতার নামের জন্য 1 মার্ক এবং কবিতাটির প্রথম 8 লাইনের জন্য 8 মার্ক, মোট 10 মার্ক বরাদ্দ থাকবে। এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে 60টি প্রশ্ন থাকবে, যার মধ্যে যে কোনো 5টির উত্তর দিতে হবে, আর একটির জন্য 2 মার্ক করে, মোট 10 মার্ক থাকবে। তো যেমন প্রশ্নগুলো হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হিজরত করেন? তালগাছ কিভাবে দাঁড়িয়ে আছে? নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে? কথা চেয়ে কিসে বড় হতে হয়? ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? নিকোলাস কাদের উপহার দিতে পছন্দ করতেন? সংবর্ধনার দায়িত্ব পড়ল কাদের উপর? এরপরে আমাদের 3 নাম্বার আইটেম হচ্ছে রচনামূলক উত্তর, প্রশ্ন উত্তর। তো এগুলো বলতে বোঝানো হয়েছে, এগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। এগুলো একটু বড় ধরনের আকারে উত্তর দিতে হয়। একটির জন্য তোমাদের 3টি দিতে হবে, আর একটির জন্য 5 মার্ক করে, মোট 15। প্রশ্নগুলো যেমন হচ্ছে, হযরত আবু বকর রহমাতুল্লাহ মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন? বাতাস হলে তালগাছের পাতা কেমন করে কাঁপে? কেমন ছেলে কেউ চায় না? রাজারবাগ পুলিশ লাইনে কিসের স্মৃতি বহন করে? কবে কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে? এরপরে আমাদের চতুর্থ আইটেম হচ্ছে শব্দার্থ। এখানে তোমাদের 5টি শব্দের উত্তর দিতে হবে 60টির মধ্যে, আর একটির জন্য 1 মার্ক করে। তো শব্দগুলো যেমন রয়েছে, প্রান্তর, তপ্ত, চেতনা, পণ, কল্যাণ, বীরত্ব, অসীম। এরপরে বন্ধুরা, আমাদের রয়েছে বাক্য গঠন। এখানে 60টি শব্দের মধ্যে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে, এবং বাক্য গঠনের জন্য 2 মার্ক করে বরাদ্দ একটি শব্দের জন্য। যেমন শব্দগুলো রয়েছে, হিজরত, খেলা, ঝগড়া, ইচ্ছা, ঝরঝর, উৎসব, সংবর্ধনা। এরপরে বন্ধুরা, আমাদের 6 নাম্বার আইটেম হচ্ছে শূন্যস্থান পূরণ। তো এখানে বক্সে কিছু শব্দ দেওয়া থাকবে, সেগুলো দিয়ে আমাদের নিচের এই খালি অংশগুলো পূরণ করতে হবে। এখানে মোট 5টি বাক্য দেওয়া থাকবে, 5টি পূরণ করতে হবে। যেমন শব্দগুলো রয়েছে, আমেজ, মুক্তিযুদ্ধ, সংবর্ধনা, সাধারণ, দায়িত্ব। এবং বাক্যগুলো রয়েছে যেমন ক নাম্বার, ঢাকার রাজাবাগে আছে পুলিশ ঢ্যাস জাদুঘর। খ, শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজে ঢ্যাস দিলেন। গ, পুলিশ সদস্যদের কাছে ছিল ঢ্যাস অস্ত্র। ঘ, সবার মধ্যে উৎসবের ঢ্যাস। তারপরে তাদেরকে ফুল দিয়ে ঢ্যাস দেওয়া হলো। এরপরে বন্ধুরা, আমাদের 7 নম্বরে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন 5টি। তো এখানে তোমাদের 5টি বহু নির্বাচনী, 5টির উত্তর দিতে হবে এবং একটির জন্য 1 মার্ক করে। যেমন প্রশ্নগুলো ওগুলো আমরা দেখে নেই। 1 নাম্বার, তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন। এখানে যেমন রয়েছে, এখানে কে তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন? হযরত ওমর, নাকি মোহাম্মদ, নাকি আবু বকর, নাকি বেলাল রহমাতুল্লাহ? দ্বিতীয় প্রশ্ন, কৃতদাস অর্থ মনিব, খলিফা, মুয়াজ্জিন, নাকি কেনা গোলাম? তালগাছ উকি মারে বাতাসে নাকি আকাশে, নাকি দরজায় নাকি জানালায়? 4 নাম্বার, দেশের জন্য কি রকম ছেড়ে যায়? কথা বেশি কাজ কম, নাকি কথায় নয় কাজে বড়, নাকি কাজে নয় কথায় বড়, নাকি কথা কম কাজ বেশ? 5 নাম্বার, হযরত আবু বকর রহমাতুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন? এখানে কয়েক কিছু দেওয়া রয়েছে, যেমন 773, 634, 734 এবং 670। এখানে তোমাদের সঠিক উত্তরটি বের করতে হবে। এরপর বন্ধুরা, আমাদের 8 নাম্বার আইটেম হচ্ছে লিঙ্গোত্তর। তো এখানে তোমাদের লিঙ্গ পরিবর্তন করতে হবে, পুরুষ লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ এরকম। তো এখানে তোমাদের 60টির মধ্যে যে কোনো 5টি করতে হবে। যেখানে যেমন রয়েছে, ছাত্র, শিক্ষক, বাবা, মালি, রাজা, ভাই, পাঠক। এরপরে বন্ধুরা, আমাদের পরবর্তী আইটেম 9 নাম্বার, সেটি হচ্ছে যুক্ত বর্ণ। তো এখানে তোমাদের যুক্ত বর্ণগুলো ভেঙে একটি করে শব্দ তৈরি করতে হবে। একটির জন্য 1 মার্ক, তোমাদের 5টি এখানে ভাঙতে হবে। তো এখানে অনেকগুলো রয়েছে, 60টি। এরপরে 10 নাম্বার আইটেম হচ্ছে বিপরীত শব্দ। এখানে 60টির মধ্যে যে কোনো 5টি বিপরীত শব্দ লিখতে হবে। মূল শব্দগুলো হচ্ছে সাহসী, বুদ্ধিমান, ধনী, কষ্ট, শাস্তি, জন্ম, অল্প।
এরপরে বন্ধুরা আমাদের 11 নম্বর আইটেম হচ্ছে মিলকরণ। তো এখানে মিলকরণে 5টি থাকবে, তোমার 5টি মিলাতে হবে। এখানে যেমন বাম দিকে রয়েছে নিকোলাস বেড়ে ওঠেন, তিনি শিশুদের উপহার, 6ই ডিসেম্বর, তিনি অল্প বয়সেই নিকোলাস মানে। এবং ডান পাশে রয়েছে পিতা মাতাকে হারান, নিকোলাস ডে মানব জয়, এতিম হিসাবে দিতে পছন্দ করতেন। এরপরে আমাদের 12 নম্বর আইটেম হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার। তো এখানে তোমাদের এই পুরো বাক্যাংশে বিরাম চিহ্নগুলো ঠিক জায়গায় ঠিক মতো বসাতে হবে। যখন এখানে যেভাবে দেওয়া আছে আমি একটু সেভাবে পড়ে নিই। আরবের মরুভূমিতে প্রচন্ড গরম ছিল, বালু এতই গরম ছিল যে পা রাখা কঠিন ছিল। হযরত আবু বকর রহমাতুল্লাহ সেখান থেকে যাচ্ছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন একজন যুবক বালুর উপর পড়ে আছে এবং তার পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। যুবককে শাস্তি দেওয়া হচ্ছিল। হযরত আবু বকর খুবই বিস্মিত হয়ে যুবকের মনিবকে জিজ্ঞেস করলেন, এই যুবক কি করছে, কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে 13 নম্বর আইটেম হচ্ছে ফর্ম পূরণ। তো এখানে মনে করো তুমি তোমার স্কুল লাইব্রেরির সদস্য হতে চাও। লাইব্রেরিয়ানের কাছ থেকে একটি কার্ড সংগ্রহ করো এবং কার্ডটি পূরণ করো। তো এই কার্ডটি পূরণ করার জন্য তোমাদের 5 মার্ক বরাদ্দ। সর্বশেষে আমাদের রয়েছে আমার বিদ্যালয় নিয়ে 100 শব্দের একটি অনুচ্ছেদ লেখো। এই পুরো অনুচ্ছেদটি লেখার জন্য 10 মার্ক বরাদ্দ থাকবে। তো এই হলো আমাদের প্রশ্ন। তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই প্রশ্নের উত্তরপত্রে। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ক নাম্বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেন? উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। খ, তাল গাছ কিভাবে দাঁড়িয়ে আছে? উত্তর, তাল গাছ সব গাছ ছাড়িয়ে উঁচুতে দাঁড়িয়ে আছে। গ, নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে? উত্তর, 6 ডিসেম্বর নিকোলাসের মৃত্যু হয়। ঘ নাম্বার প্রশ্ন, কথার চেয়ে কিসে বড় হতে হয়? উত্তর, কথার চেয়ে কাজে বড় হতে হবে। ও নম্বর, ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? উত্তর, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রহমাতুল্লাহ। চ, নিকোলাস কাদের উপহার দিতে পছন্দ করেন? উত্তর, নিকোলাস শিশুদের উপহার দিতে পছন্দ করেন। ছ, সংবর্ধনার দায়িত্ব পড়লো কাদের উপর? উত্তর, সংবর্ধনার দায়িত্ব পড়লো শিক্ষার্থীদের উপর। এরপরে বন্ধুরা আমাদের কিছু রচনামূলক প্রশ্ন উত্তর। ক, হযরত আবু বকর রহমাতুল্লাহ মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন? উত্তর, হযরত আবু বকর রহমাতুল্লাহ মৃত্যুর আগে তিনি তার মেয়ে আয়েশা রহমাতুল্লাহকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। খ নাম্বার, বাতাস হলে তাল গাছের পাতা কেমন করে কাঁপে? উত্তর, তাল গাছ কালো মেঘমালাকে প্রচন্ড বেগে উঠতে দেখে। তখন বাতাস হলে তাল গাছের পাতাগুলো থরথর করে কাঁপতে থাকে। তাল গাছ তার পাতাকে ডানা ভেবে তখন আকাশে উঠতে চায়। গ নাম্বার, কেমন ছেলে কেউ চায় না? উত্তর, কথায় কথায় যার চোখে জল আসে, মাথা ঘুরে যায়, এমন ছেলেকে কেউ চায় না। ঘ, রাজারবাগ পুলিশ লাইনে কিসের স্মৃতি বহন করে? উত্তর, 1971 সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল। রাজারবাগ পুলিশ লাইন সেই স্মৃতি বহন করে। নাম্বার, কবে কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে? উত্তর, 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করে এবং রাজারবাগ পুলিশ লাইন্সকে তাদের প্রথম লক্ষ্য করে। অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রথম রাতে রাজারবাগে পাকিস্তানি সেনাদের আক্রমণ শুরু হয়। এরপর বন্ধুরা আমাদের রয়েছে শব্দার্থ। প্রান্তর, খোলা জায়গা। তপ্ত, গরম। চেতনা, বোধ। পণ, অঙ্গীকার। কল্যাণ, মঙ্গল। বীরত্ব, সাহসিকতা। অসীম, সীমাহীন। 5 নাম্বার আইটেম, বাক্য গঠন। হিজরত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। খেলা, ফুটবল খেলা আমার খুব প্রিয়। ঝগড়া, বন্ধুদের সাথে ঝগড়া করতে নেই। ইচ্ছা, শিশুটির আকাশের মেঘ ছুঁতে ইচ্ছা করে। ঝরঝর, আজ সারাদিন ঝরঝর বৃষ্টি হচ্ছে। উৎসব, বাংলা নববর্ষ বাঙালির প্রধান উৎসব। সংবর্ধনা, কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। এরপর আমাদের 6 নম্বরে ছিল শূন্যস্থান পূরণ। তো আমরা একটু উত্তরগুলো দেখে নিই। ক, ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। খ, শিক্ষকেরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের দায়িত্ব দিলেন। গ, পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। ঘ, সবার মধ্যে উৎসবের আমেজ। তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হলো। এরপরে বন্ধুরা আমাদের রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। তো প্রথম প্রশ্নটি ছিল, তপ্ত বালুর পাশ দিয়ে কে হেঁটেছিলেন? তো আমরা জানি তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটেছিলেন খলিফা হযরত আবু বকর রহমাতুল্লাহ। তো উত্তর হবে 3। কৃতদাস অর্থ মনিব, খলিফা, মুয়াজ্জিন নাকি কেনা গোলাম? তো আমরা জানি কৃতদাস অর্থ হচ্ছে কেনা গোলাম। তো উত্তর হবে 4। 3 নাম্বার, তাল গাছ উকি মারে বাতাসে, আকাশে, দরজায় নাকি জানালায়? তাল গাছ উকি মারে আকাশে। তো উত্তর হবে 2। 4 নাম্বার, দেশের জন্য কি রকম ছেলে চাই?
এক নয়, যেমন কথা বেশি কাজ কম, নাকি কথায় নয় কাজে বড়, নাকি কাজে নয় কথায় বড়, নাকি কথা কম কাজ বেশি। এটি হবে 2, কথায় নয় কাজে বড়। 5 নাম্বার, হযরত আবু বকর রহমতুল্লাহ কখন মৃত্যুবরণ করেন? 1 773 খ্রিস্টাব্দ, 2 634 খ্রিস্টাব্দ, 3 734 এবং 4 670। উত্তর হবে 634। এরপর বন্ধুরা আমাদের লিঙ্গোত্তর রয়েছে। পুরুষ লিঙ্গ থেকে স্ত্রী লিঙ্গে পরিবর্তন। ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বাবা মা, মালি মালিনী, রাজা রানী, ভাই বোন, পাঠক পাঠিকা। এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম ছিল যুক্ত বর্ণ, যেমন তত, ত যোগ ত পত্ত, থ থ, থ যোগ থ থর, নয় ম, ন যোগ ম জন্ম, ম প, ম যোগ প সম্পত্তি, নয় ধ, ন যোগ ধ সন্ধান, কয় ক, ক যোগ ক মক্কা, বর্গীয় জ যোগ নিয়োগ জ্ঞান। এরপরে বন্ধুরা আমাদের রয়েছে 10 নাম্বার বিপরীত শব্দ। সাহসী ভীতু, বুদ্ধিমান বোকা, ধনী গরিব, কষ্ট সুখ, শাস্তি ক্ষমা, জন্ম মৃত্যু, অল্প বেশি। এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম ছিল মিলকরণ। তো মিলকরণের উত্তরগুলো দেখে নিই। নিকোলাস বেড়ে ওঠেন এতিম হিসাবে। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। 6 ডিসেম্বর নিকোলাস ডে। তিনি অল্প বয়সে পিতামাতাকে হারান। নিকোলাস মানে মানব জয়। এরপরে বন্ধুরা আমাদের 12 নাম্বার আইটেম ছিল বিরাম চিহ্নের ব্যবহার। তো আমরা বিরাম চিহ্ন সহ আমরা এই প্যাসেজটি পড়ে দেখি। আরবের মরুভূমিতে প্রচন্ড গরম ছিল। বালু এতই গরম ছিল যে পা রাখা কঠিন ছিল। হযরত আবু বকর রহমতুল্লাহ সেখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একজন যুবক বালুর ওপর পড়ে আছে এবং তার পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। যুবককে শাস্তি দেওয়া হচ্ছিল। হযরত আবু বকর রহমতুল্লাহ খুবই বিস্মিত হয়ে যুবকের মনিবকে জিজ্ঞেস করলেন, এই যুবক কি করেছে, কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম ছিল ফর্ম পূরণ। তো আমরা একটা ফর্ম পূরণ কিভাবে করতে হবে সেটি একটু দেখে নেই। যেমন এখানে তোমাদের সিরিয়াল নাম্বার ধরে একটি দেওয়া আছে। উদাহরণস্বরূপ 25, মেয়াদ উত্তীর্ণ মার্চ 2025, নীলফামারী উচ্চ বিদ্যালয় রংপুর, নাম রাকিব হাসান, শ্রেণী 3য়, শাখা গ, রোল নাম্বার 5, অভিভাবকের নাম সালে আহমেদ। এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। তবে এখানে তোমাদের লাইব্রেরিয়ানের স্বাক্ষর এবং নিজের স্বাক্ষর দিতে হবে। এরপরে বন্ধুরা আমাদের সর্বশেষ আইটেম ছিল অনুচ্ছেদ আমার বিদ্যালয় নিয়ে। তো আমাদের বিদ্যালয়ের নাম নীলফামারী উচ্চ বিদ্যালয়। এখানে প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। বিদ্যালয়টি আমাদের গ্রামে অবস্থিত। আমাদের বিদ্যালয়টি অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টির বয়স প্রায় 40 বছর। হাজার হাজার শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশোনা করে কীর্তিমান হয়েছে। আমাদের বিদ্যালয়টি দেখতে অনেক সুন্দর। সারি সারি সবুজ গাছে ছায়াঘেরা স্কুলটি একটি দোতলা ভবন। ভবনটি হলুদ রঙের। নিচতলায় শিক্ষকদের কক্ষ, অফিস কক্ষ, বিজ্ঞানাগার ও পাঠাগার। পাঠাগারে দেশি বিদেশি নানা রকম বই ও পত্র পত্রিকা রাখা হয়। দোতলায় সবগুলো শ্রেণীর কক্ষ। বিদ্যালয়টির সামনে একটি খেলার মাঠ এবং দুদিকে দুটি ছোট বাগান আছে। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ছাত্রদের কোলাহলে মুখর হয়ে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ। প্রায় 3000 ছাত্রছাত্রী ও 135 জন শিক্ষক আছেন এই বিদ্যালয়ে। শিক্ষকেরা আমাদের যত্ন নিয়ে পড়ানো ভালোবাসেন। আমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা খুবই আন্তরিক। আমাদের শিক্ষাদানের জন্য তারা আপ্রাণ কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের বিদ্যালয়কে যেমন ভালোবাসি ঠিক তেমন ভালোবাসি আমাদের শিক্ষকদেরও। তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি আরো এমন নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে করে জানাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।